নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সোদপুর স্টেশন থেকে খড়দা রহুরাগামী RN এভিনিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। আমাদের 7 এবিক নিউজ নেটওয়ার্কেই আপনারা বারংবার দেখেছেন সেই বেহাল রাস্তার খবর। আর আজ অভিযোগ উঠে আসছে সেই খারাপ রাস্তা মেরামতের দাবিতে স্থানীয় ব্যবসায়ী এবং বাসিন্দারা ব্যস্ত RN এভিনিউ রাসমণির মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করলে অবরোধ হঠাতে খড়দহ থানার পুলিশের সাথে সাথে সক্রিয় হয়ে ওঠে স্থানীয় তৃণমূল নেতা কর্মীরাও। অবরোধ শুরু হবার পরেই রাজেশ দে নামের এক স্থানীয় তৃণমূল নেতার নেতৃত্বে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক জড়াও হয় অবরোধকারীদের হঠাতে। দেখছেন সেই ছবি। কি হয়েছে? অবরোধকারীদের মধ্যে একজন শিউলি কর্মকার কি অভিযোগ জানাচ্ছেন শুনবো। 6 মাসের উপরে রাস্তা খারাপ। পুজোর আগে থেকে বলা হচ্ছে রাস্তা ঠিক করবে কিন্তু কিচ্ছু হচ্ছে না। কোন পৌরসভা? এটা পানিহাটি পৌরসভা। রাস্তার নাম RN এভিনিউ। কি বলছে পৌরসভা থেকে? এই বলছে আজকে হবে কালকে হবে এই করে যাচ্ছে। না এখনো পর্যন্ত কোনো কিছু হয়নি। জল যাওয়া ঠিক আছে ওটা বন্ধ। ক্ষতিগ্রস্তের মধ্যে হয়েছে মানে পাথর। হ্যাঁ পাথর আমার নিজের দোকানেই বড় এত বড় পাথর সব আমার নিজের গায়ে আসছে, কাস্টমারের গায়ে আসছে। মানে আমরা দোকানে কোনো জিনিস রাখতে পারছি না, নিজের শ্বাসকষ্ট হচ্ছে। এত ধুলো, একটা বাস গেলে চোখে মুখে কিছু দেখা যায় না। পৌরসভাতে চিঠি বা জানিয়েছিলেন? জানানো হয়েছে কিন্তু কোনোভাবেই কিছু হচ্ছে না। কতটা রাস্তা এখান থেকে রাসমণি মোড় ছাড়িয়ে এখনো পর্যন্ত এই রাস্তা এরকম। সব ভারী যানবাহন চলে? ভারী যানবাহন চলে তো, লরি বাস সবই তো চলে। পৌরসভাতে কি বলছে আপনারা? পৌরসভা থেকে কি বলছে এখন সেটা আমি বলতে পারবো না, কিন্তু মানে শুনছি শুধু সব হবে। কবে হবে জানি না। পুজোর আগে বললো পুজোর পরে হবে, তো কোথায়? পুজো তো চলে গেছে, আজকে কতদিন হয়ে গেছে। মেন রাস্তা এটাই হয়ে গেছে। অবরোধ তুলতে সক্রিয় ভূমিকা পালনের অভিযোগ যে স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে উঠে আসছে সেই রাজেশ দে জানালেন, স্থানীয়রা নয় বহিরাগত কয়েকজন মিলে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল। তবে তিনি জবাব দিতে পারেননি রাস্তার বেহাল পরিস্থিতি কবে ঠিক হবে এ প্রশ্নের। মুক্তি সংঘ থেকে রাসমণির অংশে কাজটুকু বাকি আছে, আমাদের এই কাজটা অর্ধেক কমপ্লিট হয়েছে। অভিযোগ আছে, ঠিক আছে, যারা প্রশাসনিক কর্তা ছিল তাদের বলেছে যে এটা আন্দোলন করছি, কিন্তু আন্দোলনটা করলো কারা? আমরা তো লোকাল লোক, এদের কোনো অথেন্টিক কোনো ব্যবসায়ী সমিতি একদম ভুল। ব্যবসায়ী সমিতির সেক্রেটারি, আমি নিজে ব্যবসায়ী সমিতির সঙ্গে যুক্ত, আমি এখানকার একজন দোকানদার, কোনো অর্গানাইজেশন এটা করেনি। কোথার থেকে প্রিয়নগর থেকে দুটো ছেলে লুম্পেট, কাউকে চেনে না জানে না, তারা এই দীর্ঘক্ষণ বন্ধ রাখে। অ্যাকচুয়ালি রাস্তা তো নিশ্চয়ই কাজ তো হয়েছে, অর্ধেক কাজ করা আছে। এইটুকু কেন হচ্ছে না? এলাকার বাসিন্দারা যেটা দাবি করছে এইটুকু রাস্তা তো এই 7 দিন আগে অত অবধি করেছে, ওরা বললো 3-4 দিনের মধ্যেই কাজ হওয়ার কথা। এটা তো টোটালটাই আনুমানিক, আমরাও জানি না, কিন্তু এত বড় রাস্তাটা অ্যাম্বুলেন্স আটকে দিয়েছে। আমরা তার জন্য লোকাল প্রতিবেশ নিশ্চয়ই রাস্তা হোক এটাও চাই, এবং আমরা চেয়ারম্যান কিংবা কাউন্সিলরের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি যাতে দ্রুত হয়। তার জন্য মানে প্রতিরোধ বা প্রতিবাদ যেটা, সেটা অন্যভাবে হবে। আমরা প্রশাসনিকভাবে চেষ্টা করছি যোগাযোগ করার। আপনার আশ্বাসে কবে কাজ শুরু? আমি তো আশ্বাস দেওয়ার লোক নেই, আমি সাধারণ মানুষ এবং আমি দোকানদারি, আমার একটা দোকান আছে। আমি যতদূর খবর জানি, মানে আমি কাউন্সিলরের কাছে 2 দিন আগে আমি জিজ্ঞেস করেছি, বললো এইখানে অবধি কাজ হয়ে গেছে, বাকি কাজটা হবে। এবার হবে অনেক, এটা তো আমি বললাম আমার কথার তো কোনো, দেখি 2-3 দিনের মধ্যে। সব মিলিয়ে রাস্তার বেহাল দশা নিয়ে পানিহাটির মানুষের ক্ষোভ যে বাড়ছে তা বলাই বাহুল্য। চোখ রাখুন 7 এবিক নিউজ নেটওয়ার্কের পর্দায়, শুধুমাত্র পানিহাটি উৎসব দেখতে নয়, সাধারণ মানুষের সমস্যার ছবি দেখতেও। সোদপুর থেকে রাজাদের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।